প্রতিদিন সকালটা আমার আমলকির জুস দিয়েই শুরু হয়। আমি আগের দিন পরে বাড়ি আসার সময় স্টেশন থেকে 1 কেজি আমলকি কিনে এনেছিলাম। সেখান থেকেই 3টে আমলকি বার করে নিয়ে আর পাশের বাড়িতে কারি পাতার গাছ আছে, সেখান থেকে বেশ কয়েকটা কারি পাতা পেড়ে নিয়ে উপরে নিয়ে চলে গেলাম সব কিছু ধুয়ে একসাথে পেস্ট করে খাবো বলে। আর মা সকালে করেছিল চাউমিন, ম্যাগি দিয়ে চাউমিন, যেটা আমার ফেভারিট। আর মা বানাচ্ছিল পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। ওটা তো আমার দারুণ লাগে। যদিও মা সবসময় মাছের মাথা দিয়ে করে না, মা বলে যে প্রচণ্ড রিচ হয়ে যায়। সব রকম সবজি দিয়ে, সবজি মানে কুমড়ো, মূলো দিয়ে মা পালং শাকে পুঁই শাকে ভুল করে বলে ফেলেছি, পুঁই শাকের চচ্চড়িটা করেছিল। আমার তো পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ম্যাক্সিমাম ভাতটাই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগেই না। আর মায়ের হাতের পুঁই শাকের চচ্চড়ি আলাদাই টেস্ট। অল্প করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে যখন সব ঘন্টটা একসাথে করে, গন্ধটাই আলাদাই ছাড়ে। মানে আমি তো কিছু ভাবতেই পারি না। পড়াশোনাও তখন মন দিয়ে করতে পারি না মায়ের হাতের এই পুঁই শাকের চচ্চড়ির কথা ভাবলে। আর আমাদের বাড়িতে হঠাৎ করেই কাকটা আসতে শুরু করেছে, যেটা জানলা থেকে খাবার খায়। এমনকি মায়ের হাত থেকেও খাবার খায়, কোথা থেকে আসতে শুরু করেছে জানি না। আর কথা বলতে বলতে মায়ের সাথে কখন যে পুঁই শাকটা হয়ে গেল, সেটা আমি আর মা বুঝতেই পারিনি। আর এই যে এই টমেটোগুলো দেখছেন, এগুলো সব গাছের টমেটো, মা সব পেড়ে রেখে দিয়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য কেটে ফেলেছিলাম। আর আমাদের নতুন ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটে যাওয়ার জন্য আমি একটু সেজেগুজে মায়ের সাথে গেছিলাম। আর এটা হচ্ছে ঠাকুর ঘরটা। তারপরে ফিরে এসে দেখি আকাশে বেশ মেঘ করেছে। তারপর সব জামাকাপড় তুলে নিয়ে দুপুরের খাবারটা সেরে নিয়ে মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করে এসে শুয়ে পড়লাম। টাটা।